হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব শীতকালীন একটি ঐতিহ্যবাহী পিঠা রেসিপি। সেটা হচ্ছে ভাপা পিঠা। এই পিঠা শীতকালে অত্যন্ত জনপ্রিয় এবং আমরা প্রত্যেকের বাড়িতেই এই পিঠা আমরা খেয়ে থাকি। প্রাচীনকাল থেকেই এই পিঠার প্রচলন হয়ে আসছে। আমরা শীতকালে এই পিঠা খাই না এমন কোনো লোক হয়তো খুঁজে পাওয়া মুশকিল। কারণ এটা শীতকালীনই পিঠা, শীতের পরে এই পিঠাটা আমরা আর বিশেষত খাই না। আজ আমি একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি এভাবে পিঠা বানালে অবশ্যই খেতে অনেক ভালো লাগবে। তাই আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে একটি বলে আমি চালের গুঁড়া নিয়ে নিচ্ছি, আটা বা চালের গুঁড়া যেটা বলেন, এবং সে সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা যতটুকু খাবেন বা আপনার পরিবারের সদস্য সংখ্যা অনুসারে আপনারা সে পরিমাণে চালের গুঁড়ো নেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। অল্প অল্প করে পানি দিবেন আর আটাটা মাখবেন। এভাবে আস্তে আস্তে মাখতে থাকবেন। পানিটা একবারে দিবেন না, তাহলে হয়তো আটা নরম হয়ে গেলে এটা পিঠাটা বানানো যাবে না। অল্প অল্প করে দিয়ে ঝুরঝুরা একটা ভাব আসবে। হ্যাঁ, হালকা একটু দলা পেকে আসবে। এই যে আস্তে আস্তে এরকম দলা পেকে আসছে, তাহলে বুঝবেন যে পানির পরিমাণটা ঠিক আছে। এভাবে আমি আটাটা মেখে নিলাম। আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আমার রেসিপিটি ভালো লাগে, এবং সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এরপর একটি চালনি বা এই ধরনের ফুটো ফুটো গামলা বা কিছু যদি হাতের কাছে থাকে, এটা এটা একটা চালনি পাওয়া যায়। বাঁশের চালনিতে আগে আমাদের গ্রাম অঞ্চলে এটা চালা হতো। তবে এখন প্লাস্টিকের যুগ। এখন হাতের কাছে শুধু প্লাস্টিকেরই সব উপকরণ পাওয়া যায়, তাই আমরা এটা দিয়ে চেষ্টা করব। দেখবেন ফুটোটা একটু বড় হলে ভালো হয়, চিকন ফুটো দিয়ে বের হতে চায় না। দিয়ে এভাবে আস্তে আস্তে চেলে নেবেন। আস্তে আস্তে চেলে নেবেন। এটা ফোঁটা একটু একটু ছোটো ছোটো ফুটো, তাই এটা খুব একটা বের হচ্ছে না। তবে আপনারা চেষ্টা করবেন এর চেয়ে একটু বড় ফুটোওয়ালা গামলা বা প্লাস্টিকের কোনো পাত্র নিতে। এভাবে আমি সম্পূর্ণ আটাটা চেলে নেব। এর সাথে আমি দিয়ে দিচ্ছি কুড়ানো নারকেল। কাঁচা নারকেল কুড়িয়ে দিলে পিঠার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এবং আর তার সাথে দিব গুড়। আমি এটা আখের গুড় নিয়েছি, আপনারা চাইলে খেজুরের গুঁড়ও ব্যবহার করতে পারবেন। ওটা আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এই আটা নিলাম, গুড় এবং নারকেল। এখন আমি পিঠা বানিয়ে দেখাবো। আমি গ্যাসের চুলায় বানাচ্ছি, যেহেতু এখন আধুনিক যুগ, এখন মাটির চুলা দেখাই মেলে না। প্রত্যেকের ঘরে ঘরে গ্যাসের চুলা হয়ে গেছে, গ্রাম অঞ্চলেও গ্যাসের চুলার প্রচলনটা এসে গেছে। এরকম একটি ছোট ছাঁচ বা এরকম একটি ঢাকনা নিয়েছি আমি। এটা পিঠার জন্যই আমি কিনে নিয়েছি দোকান থেকে। আপনারা এরকম কিছু একটা নিতে চেষ্টা করবেন। এখানে হালকা একটু আটা দিয়ে প্রথমে এক লেয়ার দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব কাঁচা নারকেল। এভাবে ছিটিয়ে 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 দিবেন। বেশি দিতে যাবেন না, অল্প দিবেন। কারণ বেশি দিলে হয়তো পিঠাটা দেওয়ার পরে ঢাকনা তোলার সময় ফেটে যাবে। হ্যাঁ, এরপরে দিলাম গুড়। এভাবে গুড় দিয়ে দেবেন। বন্ধুরা, আপনারা যেভাবে যত উপকরণ মেশাবেন, স্বাদ অবশ্যই একটু বেশি হবেই, কারণ উপকরণের উপর স্বাদগুলো নির্ভর করে।
এভাবে পরবর্তী লেয়ার আটা আমি দিয়ে দিচ্ছি। বেশি চাপবেন না, হালকা আলতো হাতে চেপে চেপে সমান করে এভাবে দিয়ে দিব। এরপর একটি পাতলা সুতি কাপড় দিয়ে এটাকে কভার করব, এরকম। পানির বলকটা এসে গেছে। এরকম একটি পাতিলে উপরে দেখুন ঢাকনা একবারে, এখন এই ধরনের পাতিল কিনতে পাওয়া যায় ভাপা পিঠা বানানোর জন্য। ব্যাস, বলক এসে গেছে। এখন এর উপর আমি পিঠাটা বসিয়ে দেব। এভাবে বসিয়ে দিয়ে হালকা হাতে এভাবে ঢাকনাটা উঠে দিব, দিয়ে এইভাবে কাপড় দিয়ে মুড়ে দিব। সর্বোচ্চ এটা 3 থেকে 4 মিনিটের মধ্যে পিঠাটা হয়ে যাবে। এভাবে আমি পিঠাগুলো আমি বানিয়ে নিলাম। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন পিঠার স্বাদ কেমন হয়ে যায়। পিঠার স্বাদটা অনেক ভালো হবে, কারণ নারকেল এবং গুড় দিলে পিঠাটা অত্যন্ত সুস্বাদু হয়। তাই আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন এবং অবশ্যই খেয়ে কমেন্টে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আজ তাহলে এ পর্যন্তই। আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আমার রেসিপিটি ভালো লাগে, এবং সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন ইনশাআল্লাহ। খোদা হাফেজ।